প্যারিস অলিম্পিকের পর কিন্তু ভারতেই ফিরে আসেন নরম্যান। তবে আর অ্যাথলিট বা প্লেয়ার হিসাবে তাকে দেখা যায়নি, হয়ে ওঠেন প্রশাসক। 1900 সাল থেকে 1905 সাল পর্যন্ত 5 বছর ছিলেন আইএফএ সচিব। ইতিহাস বোধহয় এভাবেই ফিরে আসে। জোড়া পদক কি আসেনি অলিম্পিক থেকে? হ্যাঁ এসেছে। সুশীল কুমার এনেছেন, পিভি সিন্ধু এনেছেন। এদের পদক প্রাপ্তি পরপর 2টি অলিম্পিক থেকে, কিন্তু একই অলিম্পিকে 2টো পদক 124 বছরের ইতিহাসে মাত্র 2জন ভারতীয় পেরেছেন। দ্বিতীয় জন মনু ভাকের, স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট যিনি একই অলিম্পিকে 2টো পদক এনে চমকে দিলেন। আর প্রথম জনকে নরম্যান গিলবার্ট প্রিচার্ড, যিনি পরিচিত ছিলেন নরম্যান প্রিচার্ড নামে। 124 বছর আগে 1900 সালের প্যারিস অলিম্পিকে 2টো পদক জিতেছিলেন তিনি। সেই প্রথম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব। আর প্রথমবারই স্রেফ পদক নয়, 2টো রূপও এনেছিলেন নরম্যান, 200 মিটার হার্ডলস ও 200 মিটার রেস থেকে। মনুর সাফল্য আবার আলোচনায় ফিরিয়ে এনেছে তাকে। কে এই নরম্যান প্রিচার্ড? 1875 সালের 23 এপ্রিল এই খাস কলকাতার আলিপুরে জন্ম নরম্যানের। বাবা জর্জ পিটারসন প্রিচার্ড ছিলেন কেরানি, মা হলেন মেনার্ড প্রিচার্ড। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্র্যাজুয়েট হন নরম্যান। ছেলেবেলা থেকেই খেলাধুলার প্রতি টান, ফুটবল খেলতেন চমৎকার, আর ছিলেন অ্যাথলিট, বিশেষ করে স্প্রিন্টার হিসাবে বেশ নামডাক ছিল তার। 1984 সাল থেকে 1900 সাল পর্যন্ত টানা বেঙ্গলে 100 ইয়ার্ডসের একাধিক রেকর্ড করেছেন, বারবার চ্যাম্পিয়ন হয়েছেন। তাকে চ্যালেঞ্জ করার মতো স্প্রিন্টার ছিল না সে সময়। আসলে জন্ম থেকেই বিশ্বমানের অ্যাথলিট ছিলেন নরম্যান প্রিচার্ড। পড়াশোনা শেষ করে নামি ট্রেডিং কোম্পানি বার্ড অ্যান্ড কোংকে চাকরি পান, কিন্তু ফুটবল বা স্পিন কোনোটাই ছাড়েননি তিনি। 1900 সালে 25 বছর বয়সে বাবা জর্জের সঙ্গে ইংল্যান্ডে যান নরম্যান। সেখানে গিয়ে ট্রিপল চ্যাম্পিয়নশিপে নামেন নরম্যান। সেখানে চমকে দেওয়া পারফরমেন্স করেন, কিন্তু এখানে টুইস্ট এবং বিতর্ক। ট্রিপল চ্যাম্পিয়নশিপে 110 মিটার হার্ডলসে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ব্রিটিশ অলিম্পিক টিমে সুযোগ পেয়ে যান, প্যারিস অলিম্পিকেও নামেন। তাহলে ভারতীয় অ্যাথলিট হলেন কিভাবে? ভূমিপুত্র হিসেবেই তিনি ভারতীয়, এমন একটা গল্পও চালু আছে। প্যারিস অলিম্পিকে নামার আগে তিনি নাকি বলেছিলেন যে দেশে জন্মেছেন অর্থাৎ ভারতের হয়েই তিনি অলিম্পিকে নামতে চান। এক অলিম্পিক ঐতিহাসিক ইয়ান বুকানান এ নিয়ে দীর্ঘ রিসার্চ করেছেন। তার কথায় নরম্যান প্রিচার্ডের পরিবার যে গ্রেট ব্রিটেনের মানুষ তাতে কোনো সন্দেহ নেই। যতই ভারতে জন্মান নরম্যান, তাকে গ্রেট ব্রিটেনের নাগরিক বলেই ধরা হয়েছে। আবার নরম্যানকে ভারতের নাগরিক ধরা হয় এর কারণ বেঙ্গল প্রেসিডেন্সি অ্যাথলেটিক ক্লাবের পাশাপাশি লন্ডন অ্যাথলেটিক ক্লাবেরও সদস্য ছিলেন তিনি। বিতর্ক যাই থাকুক না কেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিন্তু নরম্যান প্রিচার্ডকে ভারতের অ্যাথলিট বলেই গণ্য করেছেন।